नमस्कार बंधुरा आईसीडीएस अंगनवाड़ी रिक्रुटमेंट 2026 তোমাদের জন্য দারুণ খুশির খবর। এতদিন থেকে তোমরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ির জন্য অপেক্ষা করেছিলে তাদের জন্য সুখবর। তো বন্ধুরা সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার, হেল্পার এবং টিচার পদে নিয়োগ হতে চলেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তুমি তোমার জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ 23টি জেলা থেকে এখানে কিন্তু আবেদন করা যাবে। তোমার যোগ্যতা যদি অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস তুমি যদি করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে এবং কবে থেকে আবেদন করা যাবে, সিলেবাস, পরীক্ষা, বয়স, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির খবরও বটে। তোমরা শেষ অবধি ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই নিয়োগটা হতে চলেছে। তো এখানে ডিস্ট্রিক্টগুলো দেখে নাও। প্রথমে রয়েছে মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, হাওড়া, আলিপুরদুয়ার রয়েছে, তারপরে রয়েছে তোমার বাঁকুড়া, বীরভূম রয়েছে, কুচবিহার রয়েছে, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া এবং উত্তর দিনাজপুর। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেলায় জেলায় কিন্তু এই নিয়োগটা করা হবে। তো তুমি কোন জেলা অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে এখনই লিখে জানিও। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম প্রত্যেকে লিখে জানিও। এর সাথে সাথে তোমরা দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখো, অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাস, তারপরে তোমাদের এইচএস, গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স কি হতে হবে, মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 35 বছর কিন্তু তোমাদের হতে হবে। এবার তুমি যদি এসসি হয়ে থাকো বা এসটি বা তুমি যদি ওবিসি ক্যাটাগরি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু বয়সের ছাড় কিন্তু রয়েছে। গভর্নমেন্টের রুলস অনুযায়ী এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। তো বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে। এর সাথে সাথে তোমরা দেখে নাও কোন কোন পদগুলো রয়েছে। দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে সুপারভাইজার পদে অ্যাপ্রক্স 20,200 প্লাস ভ্যাকান্সিতে এই নিয়োগটা করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্রক্স 1,500 প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ এবং ওয়ার্কার পদে অ্যাপ্রক্স 25,000 প্লাস শূন্য পদে এই নিয়োগটা করা হবে এবং হেল্পার পদে 7,500 প্লাস অ্যাপ্রক্স ভ্যাকান্সি রয়েছে এবং টিচার পদে দেখতে পাচ্ছ 2,000 প্লাস অ্যাপ্রক্স ভ্যাকান্সি। তো বন্ধুরা তোমরা ডিপার্টমেন্টগুলো দেখে নেবে এবং টোটাল পোস্টগুলো কিন্তু এগুলোই বলা হয়েছে। এর সাথে সাথে তোমরা দেখে নাও যখন তোমরা আবেদন করবে তখন কি কি ডকুমেন্ট লাগবে। দেখো প্রথমেই বলা হয়েছে আবাসিক শংসাপত্র, অর্থাৎ তুমি যে জায়গাতে থাকো তার কিন্তু একটা ডকুমেন্টস কিন্তু তোমার দিতে হবে। সেটা তোমার পঞ্চায়েত এলাকা থেকে তুমি তোমার একটা ডকুমেন্টস কিন্তু তুমি বের করে নিতে পারবে। এছাড়া আবেদনের টাকা দেওয়ার রসিদ, অর্থাৎ এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, তার রসিদ এবং তোমার ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। এবং তুমি যদি এসসি বা এসটি হও তার সার্টিফিকেট এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য পিডব্লিউবিডির যে সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং শিক্ষাগত যোগ্যতা, তুমি যে যোগ্যতায় আবেদন করবে সেই যোগ্যতার সার্টিফিকেট দিতে কিন্তু হবে। এর সাথে সাথে তোমরা দেখে নাও যে এখানে বেতন কেমন কি বলা হয়েছে। দেখো সুপারভাইজার, মহিলা সুপারভাইজার পদের বেতন কেমন রয়েছে ওই ধরে রাখতে পারো 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত অ্যাপ্রক্স বেতন কিন্তু রয়েছে, প্লাস গ্রেড পে রয়েছে 3,600 টাকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে রয়েছে অ্যাপ্রক্স 3,000 টাকা থেকে 4,500 টাকা পর্যন্ত বেতন এবং এগুলো তোমরা দেখতেই পাচ্ছ, বেতন কাঠামোটা তোমরা দেখে নেবে, এগুলো এরকম বেতন কাঠামো কিন্তু রয়েছে। এর সাথে সাথে তোমরা দেখে নাও যে এখানে সিলেবাস, কেমন ধরনের সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু রিটেন এক্সাম হবে, তারপরে কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো এখানে তোমরা আগে ব্যাপারটা বোঝো
কেমন ধরনের সিলেবাস থেকে তোমাদের এখানে প্রশ্নগুলো আসবে। তো দেখো প্রথমেই রয়েছে জেনারেল নলেজ, যেখান থেকে 20 নাম্বারের কোশ্চেন আসবে, এবং তারপরে রয়েছে দেখো ম্যাথামেটিক্স, যেখান থেকে 20 নাম্বারের প্রশ্ন আসবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে আসবে 20 নাম্বার। এছাড়া রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন, সেখান থেকে আসবে 20 নাম্বার। এবং রিজনিং থেকে আসবে কত? 20 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা কিন্তু হবে। তো এই সমস্ত সিলেবাস থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু আসবে। এবং তোমরা দেখে নাও যে এখানে প্রথমে যেটা বললাম ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজটা প্রথমে দেখে নাও। দেখো বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে কেমন ধরনের সিলেবাস থেকে কোয়েশ্চেনগুলো আসবে। বিপরীত শব্দ, সমার্থক শব্দ, সন্ধি ও সমাস, তারপরে রয়েছে কারক ও বিজ্ঞপ্তি, বাগধারা, তারপরে রয়েছে বাক্য গঠন, বানান, সংশোধন, এই সমস্ত সিলেবাস থেকে বাংলা থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো আসবে। বুঝতে পেরেছো? এর সাথে সাথে তোমরা দেখে নাও যে নিউট্রিশন, যেটা তোমাদের একটু আগে বলছিলাম, ওই নিউট্রিশনের তোমাদের আসতে পারে শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধি, তারপরে রয়েছে শিশু বিকাশের ধাপ, মাতৃস্বাস্থ্য, শিশু পুষ্টি, টিকাকরণ, এছাড়া রয়েছে অঙ্গনওয়াড়ি কাজের দায়িত্ব, ব্যালেন্স শিট, এবং রয়েছে প্রি স্কুল এডুকেশান। এই সমস্ত জায়গা থেকে নিউট্রিশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। তো দেখো এখনও তোমাদের যে পরীক্ষা সেই ডেট কিন্তু এখনও জানানো হয়নি যে কবে পরীক্ষা হবে। তাই তোমরা যারা এখনও প্রস্তুতি শুরু করোনি, তোমাদেরকে বলবো এখন থেকেই প্রস্তুতি তোমরা শুরু করে দাও। দেখো আইসিডিএস পরীক্ষার জন্য যে বেস্ট বুক, তার লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। প্রায় 4 থেকে 5টা মতো বুক কিন্তু রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো বইগুলোকে অর্ডার করতে পারো। বেস্ট আইসিডিএস বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথে তোমরা দেখে নাও যে এখানে আরও কী কী বলা হয়েছে। দেখো জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে তোমাদের কেমন ধরনের সিলেবাস থেকে আসতে পারে। দেখো রয়েছে স্বাধীনতা আন্দোলন, ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস, ভারতীয় সংবিধান, বিজ্ঞান, গুরুত্বপূর্ণ দিবস, নদী, পাহাড়, রাজধানী, নারী ও শিশু উন্নয়ন প্রকল্প, সরকারি প্রকল্প, এই সমস্ত জায়গা থেকে তোমাদের জেনারেল নলেজ থেকে কিন্তু অর্থাৎ জিকে থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। এর সাথে সাথে ম্যাথামেটিক্স দেখে নাও। দেখো এডিশনাল, সাবস্ক্রিপশান, তারপরে মাল্টিপ্লেকশন অ্যান্ড ডিভিশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম, এভারেজ, রেশিও, এই সমস্ত জায়গা থেকে ম্যাথামেটিক্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। এর সাথে সাথে তোমরা দেখে নাও রিজনিংটা তোমরা ভালোভাবে দেখে নাও। দেখো অ্যানালজি রয়েছে, তারপরে রয়েছে সিরিজ, কোডিং, ডিকোডিং, ওয়ার্ড অ্যান্ড আউট, ডিরেকশন সেন্স, তারপরে রয়েছে নাম্বার প্যাটার্ন। এই সমস্ত জায়গা থেকে রিজনিং থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। তো এই কিন্তু সিলেবাস, যেখানে তোমাদের রিজনিং বললাম, তারপরে রয়েছে তোমাদের ম্যাথামেটিক্স, তারপরে রয়েছে জিকে কিন্তু রয়েছে। তারপরে আরও দেখে নাও যে নিউট্রিশন অর্থাৎ সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন রয়েছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেগুলো তোমাদেরকে আমি বললাম এখানে সেগুলো দেখতেই পাচ্ছ। জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, নিউট্রিশন, রিজনিং। তো তোমরা যারা প্রস্তুতি এখনও শুরু করোনি, তোমাদেরকে বলবো আর হাতে কিন্তু বেশি সময় নেই, আর সময় নষ্ট করো না, এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করো। দেখো বন্ধুরা, যখন তখন কিন্তু তোমাদের যে পরীক্ষার ডেট সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে, তাই তখন কিন্তু হাতে আর বেশি সময় পাবে না। তাই এখন থেকেই তোমরা প্রিপারেশান শুরু করে দাও। আইসিডিএসের যে বেস্ট বুকগুলো রয়েছে, যে বইগুলো অর্ডার করলে তোমরা, আমি বলতে পারি 80 থেকে 90% মতো কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে। তো প্রত্যেকটা বইয়ের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমরা চাইলে বইগুলোকে অর্ডার করতে পারো। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো এবারে তোমরা প্রশ্ন করবে যে স্যার তাহলে আমরা কবে থেকে আবেদন করতে পারবো। দেখো এখনও কিন্তু অফিসিয়ালিভাবে কবে থেকে আবেদন শুরু হবে বা পরীক্ষার ডেট সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। তবে খুব তাড়াতাড়ি তোমাদের যে আবেদন যে শুরু হবার যে ডেট সেটা কিন্তু চলে আসবে। দেখো ভোটের জন্য কিন্তু একটু লেট হয়ে গেছে আমার যেটা মনে হয়। তো ভোট শেষ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এই 2026 সালের তোমাদের জুন মাসের দিকে কিন্তু এই যে আইসিডিএসের যে অফিসিয়াল রিক্রুটমেন্ট সেটা কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। তো যখনই তোমাদের আইসিডিএসের রিক্রুটমেন্ট চলে আসবে অফিসিয়ালিভাবে, সাথে সাথে আমি কিন্তু আমার চ্যানেলে আপডেট দিয়ে দেব এবং আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে কিন্তু দিয়ে দেব। তাই প্রত্যেকে যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, তোমরা প্রত্যেকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কোথা থেকে ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে লিখে জানিও।
জানিও। এর সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে কিন্তু টেলিগ্রামটাকেও ফলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।